জমিয়তুল উলামা ইসলাম যদি আহলুস সুন্নাত ওয়াল জামাতের নীতি এবং আদর্শের উপরে থাকে, তাহলে জমিয়তুল উলামা বাংলাদেশ তাদের সাথে মিলেমিশে কাজ করতে কোনো অসুবিধা নেই। আমরা জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ সাথে যে বৈঠক হয়েছিল, ইতিপূর্বে মাওলানা আবুল সাহেব আপনাদেরকে এদিকে ইশারা করেছেন, বৈঠক হয়েছে। আমরা সেই বৈঠকে আমরা একমত হয়েছিলাম যে জমিয়তুল উলামা ইসলাম জামাত 4 দলীয় জোট থেকে বাইর হয়ে এসেছে। জমিয়তুল উলামা ইসলাম যদি আহলুস সুন্নাত ওয়াল জামাতের নীতি এবং আদর্শের উপরে থাকে, তাহলে জমিয়তুল উলামা বাংলাদেশ তাদের সাথে মিলেমিশে কাজ করতে কোনো অসুবিধা নেই, এইটা আমরা বলেছিলাম। আর আমাদের সে কথার উপরে আমরা অটুট অবিকল আছি। যদি জমিয়তুল উলামা ইসলাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের নীতি এবং আদর্শের উপরে যদি তারা টিকে থাকে, আমরা তাদের সাহায্য সহযোগিতার জন্য আমরা অগ্রণী ভূমিকা পালন করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এখানে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু জমিয়তুল উলামাকে আমরা বিসর্জন দেইনি, জমিয়তুল উলামাকে আমরা বিসর্জন দেইনি। জমিয়তুল উলামা বাংলাদেশ আছে। আমরা যতদিন বেঁচে থাকবো, আমাদের বর্তমান ভবিষ্যৎ বাচ্চা কাচ্চা যারা আছেন, যতদিন থাকবেন, জমিয়তুল উলামা ধর্মীয় সংগঠন ও রাজনৈতিক সংগঠন জমিয়তুল উলামা বাংলাদেশ থাকবে ইনশাআল্লাহ। জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশকে কেউ নির্মূল করতে পারবে না, কারণ আমাদের বিশ্বাস, আমাদের নবীজি বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক্কে লা ইয়াযুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। তাই জমিয়তুল উলামা বাংলাদেশ আছে, থাকবে। আমরা কারোর সাথে কোনো জোট করিনি, দলীয়ভাবে কোনো জোট হয় নাই, কোন দলের সাথে আমরা জোট করি নাই। জমিয়তুল উলামা বাংলাদেশ তার প্ল্যাটফর্মে তার নীতি আদর্শের উপরে আসে এবং থাকবে। আপনারা আজকের মিটিং এর সমাপ্তির শেষ ঘোষণা আপনারা দেখবেন, আপনারা পাবেন যে জমিয়তুল উলামা বাংলাদেশ তার রাজনৈতিক নীতি এবং আদর্শ এবং সাংগঠনিক অবকাঠামোকে বহাল রেখে সাংগঠনিক কোন পরিবর্তন আনার কোন সিদ্ধান্ত জমিয়তুল উলামা বাংলাদেশ কখনো নেয়নি, কখনো নেয়নি। আমরা সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছি, সহযোগিতা করব, কিন্তু সাংগঠনিক কোন পরিবর্তন আমাদের দলে আসবে না। তাই আপনারা দ্বিধা দ্বন্দ্বে আপনারা থাকবেন না। আমার অনুরোধ,